যার নাম খলিফাতুল মুসলিমিন ওমর, তিনিও কিন্তু বিশ্ব নবীজির শ্বশুর। কথা কেন না কেন? ওমর কি বিশ্ব নবীজির শ্বশুর কি শ্বশুর না? সন্দেহ হয়। বিশ্ব নবীজির শ্বশুর ওমর। ওমরের দরবারে যাই, চলো ওমর কি সমাধান দিতে পারে কিনা। হাতে দড়ি বাঁধা, পায়ে দড়ি বাঁধা আবু সাঈদ ইবনে আব্দুর রহমান তাকে টাইনা টাইনা নিয়ে যাইতেছেন। ওমরের বাড়িতে গিয়া দরজা নক করলো। কে কে? আমার বাড়িতে বলে আমি সালাবাতুল আনসারী আর সাঈদ ইবনে আব্দুর রহমান। বলে তোমরা কেন আসলো বলো? সাঈদ ইবনে আব্দুর রহমান আপনার সাথে কিছু কথা বলবো, সালাবাতুল আনসারী কিছু কথা বলবো। এই কথাগুলো বলবো। কি কথা বলবো? বলতে থাকো। বলতেছে আমি সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত বাড়াইয়া ধরলাম, আমি জেনায় আগ্রহীত ছিলাম, আমি গুনাহ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। ওমর ডাক দিয়া বলতেছেন আমার দরবার থেকে তাড়াতাড়ি বের হয়ে যাও, আমি সমাধান দিতে পারবে না। এবার সাঈদ ইবনে আব্দুর রহমানের চোখের পানি, সালাবাতুল আনসারীর চোখের পানি পড়তেছে। সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলতেছেন ও সাঈদ ইবনে আব্দুর রহমান, আমাকে ছেড়ে দাও। আবু বকর বিদায় করে দিল, ওমর বিদায় করে দিল। বিশ্ব নবীজির কন্যা, জান্নাতের সমস্ত যুবতী মহিলাদের সরদারনি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর দরবারের দিকে নিয়ে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাঈদ ইবনে আব্দুর রহমান যখন ওই বাড়িতে নিয়ে গেলেন, যাওয়ার পরে সাহাবা বলতেছেন ওগো ভাই সাহাবী আলী, আমি একটা অন্যায় করলাম, আমাকে আল্লাহ ক্ষমা করবে কিনা একটু যদি বলতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমার দরবার থেকে বের হয়ে যাও, আমি জানি না আল্লাহ তোমাকে ক্ষমা করবে কিনা, তাড়াতাড়ি বের হয়ে যাও। রাস্তায় এসে আরো ওরাই দিয়া কানতেছে আর বলতেছে। আবার কিছুক্ষণ পর যাওয়ার পরে এবার সাঈদ ইবনে আব্দুর রহমান বলতেছে তোমাকে আবু বকর বিদায় করে দিল, ওসমান বিদায় করে দিল, আলী বিদায় করে দিল। আর একজন সাহাবী আছে যার নাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো নবীজির জামাই। কথা কন না কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, চোখের পানি ছেড়ে ছেড়ে সালাবাতুল আনসারী কান্দে আর বলতেছেন ওসমান, আমি এমন একটা গুনাহ করলাম, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা তুমি একটু জানো কি, সমাধান দিতে পারবা? বলে না না, আমার দরবার থেকে চলে যাও, আমি এটার ব্যাপারে জানি না। আবু বকর বিদায় করলেন, ওমর বিদায় করল, আলী বিদায় করল, ওসমান বিদায় করলেন। এবার সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডাক দিয়ে বলতেছেন ভাই আমার হাতের পায়ের রশিগুলো খুলে দাও। এবার আমি পাহাড়ের মধ্যে গিয়ে কান্নাকাটি করি, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাঈদ ইবনে আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছেন ও সালাবা, আলী রাদিয়াল্লাহু তাআলা তোমাকে বিদায় করছে, চলো আমরা বিশ্ব নবীজির দরবারে যাই। বিশ্ব নবীজির কাছে গিয়া যখন বলতেছেন, সাহাবা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এমন গুনাহ করলাম, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা আমি জানি না, আমি আপনার দরবারে সমাধানের জন্য আসলাম। বিশ্ব নবী ডাক দিয়া বলতেছেন ও সালাবা, আমার দরবার থেকে চলে যাও, চলে যাও, আমি এটার সমাধান দিতে পারবো না। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আয়াত নাজিল করেছিলেন, আজি আয়াত নাজিল করে দিয়েছেন। সেই জিবরাইলকে চারজন ফেরেশতা, প্রসিদ্ধ চারজন ফেরেশতা, হযরত আজরাইল, জিবরাইল, মিকরাইল, ইসরাফিল, কয়জন ফেরেশতা? চারজন ফেরেশতার মধ্যে কার কি ডিউটি?
আজরাইল আলাইহিস সালামের ডিউটি হইল জান কবজ করো, মানুষের প্রত্যেকটা প্রাণীর জান কবজ করা, রুহু নিয়ে যাওয়া। জিব্রাইল আলাইহিস সালামের ডিউটি হইল আল্লাহর পক্ষ থেকে আয়াত নিয়ে বিশ্ব নবীজির কাছে পৌঁছাইয়া দেওয়া। এবার জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বিশ্ব নবীজির কাছে আয়াত যখন পৌঁছাইয়া দিলেন, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু, আয়াত যখন পৌঁছাইয়া দিলেন আর বলতেছে ওগো নবীজি, আল্লাহ আপনার কাছে আয়াত পাঠিয়ে দিয়েছেন, এই সালাবাতুল আনসারীর মালিক আপনি না আল্লাহ। কথা বলেন না, কি কইছে? এই সালাবাতুল আনসারীর এই যে একজন আল্লাহর গোলাম, এই গোলাম এই বান্দার মালিক আল্লাহ না আপনি বলেন। আল্লাহ নবী ডাক দিয়া বলতেছেন এই সালাবাতুল আনসারীর মালিক হইল আল্লাহ। তাহলে আল্লাহ যদি মালিক হইয়া থাকে আপনি দরবার থেকে কেন আপনি পাঠাইয়া দিলেন? বিশ্ব নবীজি অবাক। সালাবাতুল আনসারী গিয়া ওই যে পাহাড়ের মধ্যে কাঁদতেছেন। সকালবেলা কয়েকজন সাহাবীকে একত্রিত করেন বিশ্ব নবীজি সাহাবাকে আনার জন্য পাঠাইছেন। আর একজন সাহাবী মুরব্বী সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সালমান ফারসি বিশ্ব নবী কি বলতেছেন, ওগো নবীজি আবু বকরের দরবারে গেছে, আবু বকর বিদায় করে দিল, ওসমান বিদায় করে দিল, আলী বিদায় করে দিল, 4 জন বিদায় করে দিল। তারা যদি গিয়া ডাকে এমন নাও আসতে পারে, আমি মুরব্বী সাহাবী সালমান ফারসি আমি তাদের সাথে যাই। গিয়া বলতেছেন সালাবা মাথা উঠাও উঠাও, মাথা উঠায় নাও, তোমাকে নেওয়ার জন্য আসলাম, রসুলের দরবারে তোমাকে যাওয়ার জন্য আগমন জানাইল। সালাবাতুল আনসারী ডাক দিয়া বলতেছেন, আওয়াজ শোনার পরে বলতেছেন আপনি তো আবু বকর, আপনার বাড়িতে গেলাম আপনি সমাধান দেন নাই। ওমর ডাক দিল, ওমরের গলার স্বর শুনে বলতেছে আপনি তো ওমর। আলী ডাকলো, আলীর স্বর শুনে বলতেছেন আপনি তো আলী। আবু বকর ডাকলো, বলতেছে আপনি তো আলী। আমি মাথা উঠাবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে ক্ষমা না করে। কথা বলেন না, কি না করে? যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে ক্ষমা না করেন ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাবো না। এ মুসলমান, বিশ্ব নবী তো আপনাদের জন্য কানবেন কি কানবেন না? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা কলাম। বিশ্ব নবীজিকে মাথাটা জমিন থেকে উঠাইতে বলছেন। ওগো নবীজি আপনি মাথা উঠান, আপনি কেন কাঁদতেছেন? কেন কাঁদতেছেন? ওগো নবীজি আপনি কিসের জন্য কাঁদতেছেন? ফাতেমা জান্নাতের বাসিন্দা, খাদিজাতুল কুবরা তো জান্নাতের বাসিন্দা। কারণ আপনার জামাই এবং আপনার কন্যা যারা আছে এবং আপনার আদরের দুলালি হাসান হোসেন তো জান্নাতের বাসিন্দা, আপনি কিসের জন্য কাঁদতেছেন? আল্লাহ রসুল বলেন ভাই জিব্রাইল আমি কাঁদতেছি ইয়া হাবলি উম্মতি উম্মতি উম্মতি। কাদের জন্য কাঁদেন? কথা বলেন, কাদের জন্য কাঁদেন? উম্মতের জন্য কাঁদেন। এরা উম্মত, ওই নবীর মায়া তো তোমার অন্তরে নাই। ওই নবীকে যদি তোমার সামনে গালি দেয় তুমি হাইসা উড়াইয়া দাও। কথা বলেন না কেন? যেই উম্মতের মাঝে যদি নবীজির মায়া থাকে, ওই নবীজির ব্যাপারে যদি কোনো কাফের মুশরিক যদি কোনো কথা বলে তারে জীবিত জবাব দেওয়া যায় আছে কি নাই? আছে কি নাই? এইবার সালাবাতুল আনসারী মাথা উঠায় নাই, 4 জন সাহাবী ফেল। 5ম নম্বর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন সালাবা আমি মুরব্বী সাহাবী তোমাকে নেওয়ার জন্য আসলাম নবীজির দরবারে, তুমি কি যাইবা না? বলতেছে আমি যাব, তবে একটা শর্ত হইল আল্লাহ আমাকে মাফ করবে না। এই কথা বলার সঙ্গে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে আয়াত নাজিল হয়েছে তোমার উপরে, তাড়াতাড়ি চলো। বিশ্ব নবীজির দরবারে যখন নিয়ে গেলেন, নবীজির দরবারে সালাবাতুল আনসারীর আরেকটা মেয়ের নাম হলো খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
ওই খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, আব্বা, তোমাকে কোনোদিন আব্বা বলে পরিচয় দিব না। এ আব্বা, বিশ্ব নবী তোমাকে বিদায় করে দিল, আবু বকর বিদায় করে দিল, ওমর বিদায় করে দিল, ওসমান বিদায় করে দিল, আমি তোমাকে কোনোদিন আব্বা বলে ডাকবে না। কারণটা কি? তুমি গুনাহ করছো, অন্যায় করছো, অপরাধ করছো, এই জন্য তোমাকে আব্বা বলে পরিচয় দিব না। ইতিপূর্বে বিশ্ব নবীজি যখন নামাজে দাঁড়ায় গেলেন, সাহাবা একরাম নামাজে দাঁড়ায় গেলেন, বিশ্ব নবীজি নামাজের কেরাত পড়তেছেন, সূরা তাকাসুর পড়তেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন। কিছু আয়াত পড়ার সঙ্গে সঙ্গে সালাবা জমিনের মধ্যে লুটে পড়ে গেল। নামাজ শেষে আল্লাহ রসুল দেখেন সালাবার মুখের মধ্যে পানি দিতেছে, সাহাবা একরাম সাহাবীরা সাহাবার মুখের মধ্যে পানি দেয়। ইতিপূর্বে সালাবাতুল আনসারী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। বিশ্বনবী বলতেছেন, যাও কিছু সাহাবীরা গিয়া কবর খনন করো। কবর খনন করার পরে নবীজি এবার সালাবাতুল আনসারীর জানাজা পড়াইবেন। জানাজা পড়ানোর পরে জমিনের মধ্যে উকি দিয়ারে, উকি পর্যন্ত দুইটা আঙ্গুল জমিনের মধ্যে বর করে আটতেছে। ওমর জিজ্ঞাসা করছে, বিশ্ব নবী গো, আপনি কেন জমিনের মধ্যে উকি মারি হাঁটতেছেন? ওগো নবীজি, আমি জানতে চাই। ওমরের প্রশ্নের উত্তর দিতেছেন, সালাবাতুল আনসারীর জানাজা আসমান থেকে এত পরিমাণ ফেরেশতারা জমিনে আইছে, অবতরণ হয়েছে, তারা আমি জমিনের মধ্যে পা রাখার মতো জায়গা পাই না রে ওমর। সালাবাতুল আনসারী আল্লাহর কাছে কেমন কান্না কানছে, কান্দার পরে জান্নাতের বাসিন্দা হয়েছে কি হয় নাই? ও পর্দার অন্তরের মা, আমি এই কথাটা কেন বুঝাইতে চাইছি, আজকে যে আপনারা মন চাইলেও তো স্বামীর কথা মানেন না। স্বামী কয় উত্তর দিকে যাইতে, আপনি যান দক্ষিণ দিকে, যান কি যান না? আপনার গেলা আছে কি নাই? কথা কন আছে কি নাই? স্বামী কয় তুমি নামাজ পড়ো, স্বামী কয় তুমি রোজা রাখো, স্বামী কয় তুমি বোরকা পরো, স্বামী কয় তুমি কোরআন তেলাওয়াত করো। স্বামীর কথা হয় না, কারণ স্বামীকে স্বামী বলে গ্রাহ্য করে না, গ্রহণযোগ্য মনে করে না। আছে কি নাই সমাজে? এই জন্য ও মা, আপনাদের কত দাম, আপনাদের কত সম্মান। আপনারা সাধারণ মা না, আপনারা নবীদের মা, ওলিদের মা, হাফেজে কোরআনদের মা, শহীদের মা। আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাত দিয়া দিবেন নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে।